ক্লাস 12 এর ছেলেমেয়েরা অত্যন্ত কনফিউশনে এই কারণে থাকে, তারা কতগুলো বই সলভ করবে। দেখো, এই সময় কিন্তু পরিশ্রমের থেকেও বুদ্ধিদীপ্ততার সঙ্গে পরিশ্রম করাটা বেশি প্রয়োজনীয়। আমি এমসিকিউর জন্য সবার আগে বা সর্বাগ্রে যেটাকে রাখবো সেটা হলো পাঠ্য বই, এবং পাঠ্য বইয়ের প্রত্যেকটা শব্দের অর্থ তার নিচে দেওয়া নীল কালিতে সেই শব্দগুলো ভালো করে পড়তে হবে, প্রথম অপশনস। তাহলে তার এমসিকিউর জন্য কিছু লাগে না। 2 নাম্বার, আমি কিন্তু এই বইটা সম্পূর্ণ সমাধান করিয়েছি। যাদের এই বইটা করা নেই তারাও পেয়ে যাবে আমাদের সম্পূর্ণ পিডিএফ নোটসটি। সেখানে অ্যান্সার স্ক্রিপ্ট করে দেওয়া আছে, উত্তরগুলো দেওয়া রয়েছে। তাহলে এই বইটা করলে কিন্তু আর কিছু লাগে না, A to Z করা থাকে। তবুও আমরা তাহলে পুরো WBTA বা WBHA বা ABTA তো আমরা করতে পারবো না, এত সময় নেই। এই 3টে মিলে ধরি আমরা 90টা সেট ধরতে পারি, সময় নেই। তাহলে আমরা কি করছি, ওই ABTA থেকে ছাকা প্রশ্নগুলো আমরা নিচ্ছি, যে এইগুলো একটু অন্যরকম, বাকিগুলো আমাদের সলভ। তাহলে আনসলভড গুলো করলে পুরোটাই হয়ে গেল। তাহলে ABTA থেকে আজকে আমরা এমসিকিউ করি, আগামী দিন আমরা এসএকিউ করব, তারপরে গ্রামারটা করব। তাহলে আসো, প্রথম কোশ্চেন কি আছে, একটু ঝাপসা লেখা এসছে। দেখো, তোমরা গরিব মাস্টারমশাইয়ের কাছে পড়ো একটু, এটাই আমার কাছে বিশাল ভাগ্যের ব্যাপার। আমার কাছে ডিজিটাল বোর্ড মানে স্বপ্ন, এটাই যথেষ্ট আমার কাছে। আচ্ছা, তোমরা সেই ফেবল কবিতা পড়েছো না? ইট ইজ নট ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, মানে কি, আমার জায়গায় যেটা আছে সেটা অপমানের নয়। একজন বড় ইউটিউবার আমাকে ফোন করে বলেই ফেলেছিলেন, আপনার যা ভিডিও কোয়ালিটি, মানে আমি হোয়াইট বোর্ডে ভিডিও বানাই তো, তাই তিনি আমাকে কিন্তু এরকম সুরে বলেছিলেন। বাট আই টুক দ্যাট ওয়ার্ড অ্যাজ আ চ্যালেঞ্জ, অ্যাজ আ পাওয়ার অফ এনার্জি আমি নিয়ে নিয়েছি, বাট আই লেট ইট গো। আমি ভাবিনি সমস্ত নিয়ে, কারণ বাংলার ছেলেমেয়েরা শুধু কি চায়, ভালো পড়ানোটা চায়, আর কিছু চায় না। চলো দেখি, প্রথম কোশ্চেন সোনামানিক, ইন মিনিয়েচার বাউজেস দ্য ওয়ার্ড বৌজেস মিন। আচ্ছা, বৌজেস মানে কি? আমরা আগের দিন করেছি না মা, কি উত্তর? লিভস কিন্তু নয়। আচ্ছা, এটা একটু অন্যরকম। দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ আ ট্রি ইজ হোয়াইট অ্যান্ড ওয়েট। ন্যাটালিয়া ইজ ইন হার। আচ্ছা, এটা নিয়ে খুব কনফিউশন ছিল। এটা কিন্তু আমি mid-20। কেন mid-20 মানে কত থেকে? 24 থেকে 26। আমার ছেলেমেয়েরা খুব ভালো, এরা এই জায়গাটা কিন্তু সুন্দর করে দেখে। যারা পড়াশুনো করে, আমার যে কজন ছেলেমেয়ে অনলাইন ক্লাসেস করে, দারুণ পড়াশুনো করে। কারণ এটা তো ধরে নিতেই হয় অনলাইনে একটু, যারা একদম পড়াশুনো করে না তারা জীবনে অনলাইন পড়বে না। তাদের তো এমনি মেরে ধরেই ইয়েতে পাঠানো যায় না, অফলাইন ক্লাসে। হ্যাঁ, আমারে ক্ষমা করি দেন, এরকম ব্যাপার একটা। চুবুকভ ইন হিজ, আচ্ছা চুবুকভ ইন হিজ কত বাবুরে? 70s, 70-এর দিকে। দ্য সোলজার স্লিপস, শরীরটা কোথায় শুয়েছিল? ইন সানলাইট, সূর্য আলোতে। কিন্তু হি স্লিপস ইন দ্য সানলাইট, দেখবা লাইন আছে। আচ্ছা, দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সামার গেট অ্যাফেক্টেড, উত্তর কিন্তু অফেন হবে, মাঝে মাঝে। ঠিক আছে, শুধু উত্তরটুকু লিখে দিয়েছে। অফেন মানে মাঝে মাঝে, এর উচ্চারণ কিন্তু অনেকে অফটেন করে, এটাও সঠিক, ভুল নয়। তাহলে দ্য গ্রাসহপার সিংস, উত্তর হবে আ মিডো। কেন? গ্রেসি হিলস আছে উত্তরে, গ্রেসি ল্যান্ড তো নেই। ঠিক। দ্য সাউন্ডিং ওয়ার্ড ব্যাং ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট। সাউন্ড অফ, আচ্ছা ব্যাংটা কার শব্দ ছিল? ডোরের শব্দ ছিল, তাই না? দ্য ডোর ব্যাংড, তাই না? আচ্ছা, কারণ গানের কোনো জায়গা নেই, ব্যাটের কোনো জায়গা নেই, ফলের কোনো জায়গা নেই, ব্যাং মানে ব্যাং কেন দেবে? সনেট নাম্বার 18 বাই উইলিয়াম শেক্সপিয়ার পয়েন্টস আউট। উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 18 কি পয়েন্ট আউট করে? ট্রানজিটারি মানে তাৎক্ষণিক, টাইম বাউন্ড মানে টাইমের মধ্যে, টাইমলেস নট লিমিটেড। দ্য ফ্রেজ স্পিট ইট আউট, আচ্ছা বলো তো এই স্পিট ইট আউট কোন গল্প, কবিতা, নাটক থেকে নেওয়া? জানা থাকলে কমেন্ট করে জানিও। বলো বাবু। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, নাটক থেকে নেওয়া। ঝেড়ে কাশো, তার মানে টু রিভিল দ্য ট্রুথ, টু মোর সামথিং অফ, টু রিমুভ ওয়ান্স উইকনেস, টু এক্সপ্রেস হার্ট। কোনটা হবে উত্তর? স্পিরিটের মানে ঝেড়ে কাশো,
তার মানে টু এক্সপ্রেস হার্ট, মানে মনের কথা বলার কথা বলেছে। এটা কিন্তু তোমরা লিখবে। টু রিভিল দ্য ট্রুথ, এখানে কোনো ট্রুথ রিভিলের ব্যাপার নেই। ও বলতে চাইছিল আসলে আমি আপনার মেয়েকে বাবা মনে যা চাইছে বলো না, স্পিড আউট। মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড ইট ইন্ডিকেটস দ্য কালামস ফাদার ওয়াজ ভেরি কি। আচ্ছা, অস্টিয়ার কথার অর্থ কি? হিসেবি। তিনি কি অত্যন্ত ওয়াইজ ছিলেন, অ্যাট্রাকটিভ ছিলেন, সিম্পল ছিলেন, আর সেলফ কনসিয়াস ছিলেন? আত্মসচেতন ছিলেন। তিনি অত্যন্ত সেলফ কনসিয়াস ছিলেন, কারণ তিনি সচেতন ছিলেন, এটাই রাখবে। দ্য টোন অফ দ্য অন কিলিং আ ট্রি কেমন? কমিক নয়, পেট্রিয়টিক নয়, স্যাটারিক নয়, ট্র্যাজিক। কেন স্যাটার? স্যাটার কি বিদ্রুপ করা? একদমই তাই, স্যাটার হবে উত্তর। এই কবিতার কিন্তু টোনটা স্যাটার ছিল। কেন? দেখো, কোথাও কিন্তু গাছ কাটাকে সেরিমোনিয়াল টাস্ক, মানে খারাপ কাজ বলেনি, সেরিমোনিয়াল টাস্ক বলেছে। তাহলে স্যাটার না, বিদ্রুপ করেছে তো, ঠিক আছে, এটা মনে রাখবে। দ্য বিউটি ইজ নেভার লাস্টিং ইন দ্য ল অফ নেচার, ল অফ টাইম, ল অফ টাইড, ল অফ পোয়েট্রি, ঠিক আছে। আচ্ছা, বিউটি ইজ নেভার লাস্টিং, ওই সরি দাঁড়াও, এখানে থেমে যাও, নেভার লাস্টিং বলেছে। দ্য বিউটি ইজ নেভার লাস্টিং আর এভার লাস্টিং দুটো তফাৎ আছে, দেখে জুম করে এগিয়েও না। কোথায় বিউটি থাকে না? এটা কি ল অফ নেচার না? This gives life to thee. This gives life to thee. Life here suggests life মানে immortality. The expression demon of contradiction means a mood of argument, a devil of fight, attacking like a demon, the devil of fight. আচ্ছা, demon of contradiction মানে কি? mood of argument, তর্ক করার একটা আর্গুমেন্টে আসবে। এখানে লড়াই কোথাও করেনি, মারামারি করেনি, ফাইটিং করেনি, তর্ক বিতর্ক চলেছে, তাহলে কিন্তু মুড অফ আর্গুমেন্ট। সো হ্যাক অ্যান্ড চপ, দ্য ওয়ার্ড হ্যাক মিনস কি? কাট ভায়োলেন্টলি, কাট রিপিটেডলি। হ্যাক মানে কি? ঘাঁচ করে কাটা। কাট ভায়োলেন্টলি, কাট স্মুথলি। তাহলে এখানে কাট ভায়োলেন্টলি, ঘাঁচ করে কাটা মানে কি? ভায়োলেন্টলি কাটা। লোমব আস্কড ফর হেল্প ফ্রম চুবুকপ টোয়াইস, থ্রাইস, মোর দ্যান টোয়াইস, মোর দ্যান থ্রাইস। কতবার? মোর দ্যান টোয়াইস হবে। এই উত্তরটা স্টার মারবে, কারণ দেখো বইতে যে লাইনটা রয়েছে নট ওয়ান্স অর টোয়াইস, এই কথাটুকু লেখা রয়েছে, তার মানে কি? মোর দ্যান টোয়াইস। বা লাগবে, এটা খুব সুন্দর। তাহলে এই তো 17টা কোশ্চেন, যেই কোশ্চেনগুলোই তোমাদের কাছে অজানা। কোনো কোশ্চেন কন্ট্রাডিক্টরি অ্যান্সার হলে, তোমাদের অন্যরকম অ্যান্সার হলে আমায় কিন্তু জানিও।